স্যালাইন কাণ্ডের তদন্তে অ্যানেস্থেটিস্টকে এবার জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিকেলের অ্যানেস্থেটিস্টকে এবার জিজ্ঞাসাবাদ। পল্লবী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। কথা বলবো, বিক্রম দাস রয়েছে টেলিফোনের প্রতিনিধি। বিক্রম, আপডেট কি? দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় আমরা জানি যে সিআইডি তদন্তভার নিয়েছিল বা স্যালাইন কাণ্ডের ঘটনা তদন্তভার নিয়েছিল। সেই তদন্ত করতে গিয়েই আজকে সিআইডির তরফ থেকে তলব করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি অ্যানেস্থেটিক অর্থাৎ পল্লবী ব্যানার্জি, তাকে পল্লবী দেবীকে আজকের প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। মূলত একাধিক বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। প্রথমত, তিনি সেদিনকার ঘটনাস্থলে অর্থাৎ মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন কিনা, যদি তিনি সেদিনকার থেকে থাকেন তাহলে তার সেখানে কি ভূমিকা ছিল, অন্যান্য যারা সে সময় উপস্থিত ছিলেন তাদের কি ভূমিকা ছিল, কিভাবে মৃত্যু হলো ওই প্রসূতির, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে কিন্তু আজকে তাকে প্রশ্ন করা হয়েছে, এমনটাই আমরা সিআইডি সূত্রে জানতে পারছি এবং ইতিমধ্যেই তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। রেকর্ড করে খতিয়ে দেখে যদি তদন্তকারীরা মনে করেন যে তাকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই সিআইডি সূত্রের খবর। 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে বিক্রম। অ্যানেস্থেটিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়কে এই জিজ্ঞাসাবাদ পর্বে সিআইডির অফিসাররা তারা কি কিছুটা হলেও সন্তুষ্ট হতে পেরেছেন? সিআইডি সূত্রে কি আপডেট? আপাততভাবে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে প্রায় 3 ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদের পর। যেহেতু পল্লবী ব্যানার্জি, তার নাম নির্দিষ্টভাবে এফআইআর ছিল, অর্থাৎ তিনি এফআইআর নেম অ্যাকিউজ, সেই হিসেবে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছ থেকে জানতে চাওয়া হয় একাধিক বিষয়, যার মধ্যে অন্যতম হলো তিনি নিজে সেই সময় ডিউটিতে ছিলেন কিনা, ডিউটিতে থাকলে তিনি সেই সময় কোথায় উপস্থিত ছিলেন, অন্যান্য কারা কারা সেই সময় ডিউটিতে উপস্থিত ছিলেন এবং তাদের ভূমিকা কি ছিল, কিভাবে এই গোটা ঘটনা ঘটলো, এই সমস্ত বিষয় কিন্তু তাকে আজকের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগেও সিআইডি একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মেদিনীপুর মেডিকেল কলেজে। তাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের সঙ্গে কিন্তু আজকে পল্লবী দেবীর স্টেটমেন্ট মিলিয়ে রাখা হবে, এমনটাই সিআইডি সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।